জয় নিতাই। যেমন ধরুন এই যে 21শে জুলাই জয় নিতাই আমাদের একাদশী রয়েছে। কি একাদশী? কামদা একাদশী। এই একাদশী করলে কি হয়? না, এই একাদশী করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। আপনি যে মনস্কামনা করবেন, তবে একাদশী করতে গেলে অনেক নিয়ম আছে। সেখানে আপনার ওই পঞ্চশস্য নেওয়া যাবে না, সেখানে আপনাকে ওই ফল আহার করতে হবে। একাদশীর আগের দিন আপনাকে নিরামিষ খেতে হবে, একাদশীর পরের দিনও আপনাকে নিরামিষ খেতে হবে। একাদশীর দিনে একদম ভোরবেলায় উঠে স্নান টান করে নিজেকে শুদ্ধ করে গোবিন্দের পূজা করতে হবে তুলসী পত্র ফুল দিয়ে। সেদিন কোন রকম কোন খারাপ কাজ করা যাবে না, কাউকে মিথ্যে কথা বলা, কাউকে কুকথা বলা, এগুলো যদি করেন আপনি হয়তো পৃথিবীতে গোবিন্দের যখন উপাসনা করছেন জয় নিতাই, তখন কিন্তু আপনাকে বিধি মেনেই সবকিছু করতে হবে। আপনি বিধি ছাড়া চলতে পারবেন না। আপনি কেমন ভাবে গোবিন্দের চরণে তুলসী পাতা দেবেন, সমস্ত কিছুর নিয়ম রয়েছে, সেইভাবে আপনাকে ভজনা করতে হবে। সাধুগুরু বৈষ্ণবের সেবা করাতে গেলে মনের মধ্যে কোনো দ্বিধা রাখতে নেই, দানে কোনো দ্বিধা রাখতে নেই। আপনি কোনো কিছু দান করে যদি তারপরে নিজেকে আফসোস ভোগ করেন যে আমি এটা কেন দিলাম, না দিলেই তো ভালো হতো, আপনি সেদিনে কোনো পূর্ণতা লাভ করবেন না। তবে সেবা দিতে গেলেও সেবা দিতে জানতে হবে। আমরা যখন দেখবেন কোন ভিখারি যখন ভিক্ষা করতে আসে না, আমরা কি করি? এই কোটা চাল নিয়ে গিয়ে একটা আলু নিয়ে গিয়ে দিয়ে দিচ্ছি, এটা দেওয়া নয়। আপনি এমন ভাবে দেবেন যাতে একবার তার সেবাটা পরিপূর্ণ ভাবে হয়। একবার যেন আপনি যে চালটা দিচ্ছেন সেটা যেন তার একবার পেটটা ঠিক মতো ভরে, তবেই আপনার দানটা ঠিক হবে, তা নাহলে কিন্তু হবে না। দান করতে জানতে হবে, তবে আবার যেখানে সেখানে দান করতে হবে না, যোগ্য পাত্রে দান করতে হবে, এটাও শাস্ত্রের কথা। তাই আজকে কি হলো? সেবা দিয়েছেন কিন্তু সেবা হলো না, সেবাতে ত্রুটি থেকে গেল। কি ত্রুটি থাকলো? অর্জুন তো ভয় পাচ্ছেন যে কি হলো রে বাবা, কি আমি অপরাধ করে ফেললাম যে বৈষ্ণব সেবা সঠিক হলো না। কৃষ্ণের কাছে গিয়ে করজোড়ে বলছেন, সখা তাহলে কি আমি পাপ মুক্ত হতে পারবো না? এ কি হলো? সেবা তো হলো না। কৃষ্ণ বলছেন, অর্জুন অর্জুন এই দ্রৌপদীর কাছে গিয়ে একবার যাও তো, দ্রৌপদীর কাছে একবার যাও, গিয়ে ওকে গিয়ে জিজ্ঞেস করো ও কিছু ভুল ত্রুটি করেছে কিনা। অর্জুন দ্রৌপদীর কাছে গিয়ে বলছেন, কি গো দ্রৌপদী, তোমার ব্যঞ্জন রান্নায় কি কোনো অপরাধ হলো নাকি? বৈষ্ণব সেবা তো হলো না। দ্রৌপদী বলছেন, দেখুন মহারাজ, ওই যে বৈষ্ণবকে কোথা থেকে আপনি নিয়ে এসেছেন? না কোথা থেকে ওকে নিয়ে এসেছেন? আমি এত কিছু সারা দিন ধরে রান্না করলাম, উনি ওই একটা জায়গাতে মেখে সেবা করে নিচ্ছেন। এ কেমন বৈষ্ণব মশাই, কেমন বৈষ্ণব? এটাই অপরাধ, এটাই অপরাধ। কৃষ্ণ বললেন, যাও আবার পুনর্বার রন্ধন করে নিয়ে এসো। এ বৈষ্ণব সেবা সঠিক হয়নি। আহা, বৈষ্ণবের উচ্ছিষ্ট তারে মোর মনোনিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট গ্রহণ করলেও সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই যে আমাদের 84 লক্ষ জনে ভ্রমণ বলি না, স্থাবর 300 লক্ষস্য জল অনর্গ লক্ষক প্রিমিয়দশ লক্ষস্য রুদ্র লক্ষস্য পক্ষিণ চতুর লক্ষস্য বানরা এতেন হরণাঙ্কিতা ভদ্বিজন্ত উপজ্জাতে মনুষ্য দুর্লভজন্ত যদি 84 লক্ষ ভ্রমণ।
কি কি 30 লক্ষবার আমাদের বৃক্ষজনিতে জন্ম হয়, 9 লক্ষবার জলচরজনিতে জন্ম হয়, 10 লক্ষবার কৃমিজনিতে জন্ম হয়, 11 লক্ষবার বিভিন্ন পাখিজনিতে জন্ম হয়, 20 লক্ষবার বিভিন্ন পশুজনিতে জন্ম হয়, 4 লক্ষবার মানব জন্ম হয়, আর গরু জন্ম পর হয় মানব জন্ম। তাই তো? কিন্তু দেখুন সবাইকে যে 84 লক্ষবার ভ্রমণ করতে হয় সেটা কিন্তু নয়। যারা এখানে রয়েছে সবাইকে যে 84 লক্ষবার ভ্রমণ করতে হয়েছে সেটা নয়। এই যে আজকে হরিনাম সংকীর্তন এখানে হচ্ছে, তো হরি কথা কৃষ্ণ কথা, এখানে দেখবেন অনেক ওই মাছি বলুন, মশা বলুন, পোকা বলুন, এগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদের কানেও কিন্তু এই কৃষ্ণ নামটা যাচ্ছে। এদের কিন্তু এই জন্মটা পরে মানব জীবন হয়ে যাবে। এদের কাছে 84 লক্ষবার ভ্রমণ করতে হবে না। এই যে বৈষ্ণবের উচ্ছিষ্টের কথা যেহেতু এলো আপনার এই বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি কোনো পশু পাখিতে গ্রহণ করে, কুকুর হোক পাখি হোক, তাহলে তাকে আর 84 লক্ষ জনই ভ্রমণ করতে হয় না। ওই কুকুর জন্ম পরই তার মানব জীবন হয়ে যায়, পাখি জন্ম পরই তার মানব জীবন হয়ে যায়। রাস্তায় প্রসাদ পড়ে রয়েছে আমার গোবিন্দের, সেটাকে এসে খেয়ে ফেললো, সে মানব জীবন পেয়ে গেল। এটাই হচ্ছে কৃষ্ণ নামের গুণ, এটাই হচ্ছে বৈষ্ণবের উচ্ছিষ্ট গুণ, পরম পাওয়া। তাই আজকে হলো আবার পুনর্বার রন্ধন করে নিয়েছে, দ্রৌপদী দিয়েছে, আবার সেই রহিদাস সমস্ত কিছু একটা জায়গাতে সুন্দর করে মাখছে, মেখে ইষ্ট দেবতাকে স্মরণ করে যেই না সেবা করেছেন, আর মনি ঘন্টা বেজে উঠল। ঘন্টা বেজে উঠেছে সেই রাজমহলে, ঢং 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 সকলে যখন জয়ধ্বনি দিয়ে উঠেছে, জয় পরম বৈষ্ণব রহিদাসের জয়, জয় পরম বৈষ্ণব রহিদাসের জয়, পরম বৈষ্ণব রহিদাসের জয়। আজ রহিদাস সেবা করলেন, এই বৈষ্ণব সেবা করে অর্জুন পাপ মুক্ত হয়েছিলেন। এতজনকে যে পথ করেছিলেন, এই পাপ থেকে তিনি মুক্ত হয়েছিলেন। জয় নিতাই। আমরাও কিন্তু এই জগৎ সংসারে এসে বহু পাপ করি, ছোটখাটো পাপ আমরা করেই থাকি। জন্মের পর তো সবাই একদম হয় না, হয় অনেক পাপ করেছি আমরা, কিন্তু এই পাপের প্রায়শ্চিত্ত আমাদের কি করে হয় জানেন? জয় নিতাই। আপনি পাপ কাজটা করার পর যখন আপনার মনের মধ্যে সাড়া দিয়ে দেবে যে এই কাজটা আমি ঠিক করিনি, এই কাজটা আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, যখন আপনার মনের মধ্যে এটা এসে যাবে না, তখন আপনার ওই পাপটা ক্ষয় হয়ে গেল। আপনি পূর্ণ ওই মনের মধ্যে ওটা এসে যাওয়া মানে আপনার আর পাপ রইল না। তাই যাই হোক, আজ এভাবে ঘন্টা বেজে উঠেছে, আমার ভক্তদের মনও বিচলিত হয়ে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে। আজ রহিদাস কি করলেন? আজ গোবিন্দ আমার রহিদাস রান্না শেষ হয়ে অর্জুনকে সে বলছেন, রাজন চলুন আপনি এবার স্নান করে নেবেন। রহিদাস একটা চামড়ার পাত্রে করে তেল নিয়ে এসেছে। রাজন আপনি এই তেলটা মেখে নেন, চলুন তারপর স্নান করবেন। অর্জুন দেখছেন এই পচা চামড়ার পাত্রে করে ওই তেল নিয়ে এসেছে, আর আমি এটা মাখবো, কেমন করে হবে? না না, এটা সম্ভব নয়। কিন্তু না নিলেও তো নয়, না দিলেও তো নয়, সখাদের এই করে আঙুলে করে একটু কপালে ঠেকিয়ে নিলে, চলো চলো রহিদাস, আমি কোথায় স্নান করবো, আমাকে নিয়ে চলো। রহিদাস চলেছেন, অর্জুন চলেছেন।
সামনে সামনে একটি ইদারা, ইদারা দেখেছেন তো জয়নিতা, যেখান থেকে জল তোলা হয় সেই ইদারা, সামনে ইদারা রয়েছে। অর্জুনকে বললেন, অর্জুন রাজন আপনি এখানে স্নান করুন। অর্জুন সেই ইদারার কাছে গিয়ে দেখছে সারা ইদারা জুড়ে পচা চামড়া ভিজানো রয়েছে, সেখানে পোকা গিজ 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 করছে। অর্জুন মনে মনে ভাবছেন এই পচা জলের মধ্যে আমি স্নান করব। জয়নিতাই কৃষ্ণ ভজন করতে গেলে, গোবিন্দ কৃপা পেতে গেলে মনের মধ্যে কোনো সূচি অসুচি, কোনো ঘৃণা কিছু রাখলে কিন্তু গোবিন্দের ভজনা করা হবে না। জয়নিতা আমরা কোন তীর্থক্ষেত্রে যখন যাই, এই নবদ্বীপ বলুন, বৃন্দাবন বলুন, মায়াপুর বলুন, জয়নিতা রাধাকুণ্ডে যখন আমরা স্নান করি, যমুনার জলে যখন স্নান করি, আমার অনেকের মনে দ্বিধা বোধ হয়, বাবারে জলের এমন অবস্থা, কেমন করে স্নান করব। এই যে মনের মধ্যে এই চিন্তাধারাটা চলে আসা, এটা যদি মনে আসে না, তাহলে কিন্তু আপনার ওই স্নান করেও কোনো পূর্ণতা লাভ হবে না। আপনি তীর্থ করতে গেছেন, সেখানে হয়তো রাস্তাতে দেখবেন অনেক কুকুর টুকুরে সব এ করে রেখে দেয়, তাহলে আপনি চলছেন, আপনার মনে হচ্ছে আমি এখানে পা দিচ্ছি, ওখানে পা দিচ্ছি, অসুচি হয়ে যাচ্ছে। মনকে সেরকম ভাবে চলতে হবে, তাহলে কিন্তু সাধন ভজনের পথে আমরা সেভাবে চলতে পারবো না। গোবিন্দ কৃপা পাওয়া অত সহজ জিনিস নয়। তাই আজ সেই পচা চামড়ার চল দেখে অর্জুন মনে মনে ভাবছেন, আমি পচা চামড়ার মধ্যে কেমন করে স্নান করব। এত পোকা কিচকিচ করছে, এত দুর্গন্ধ উঠছে। আর এদিকে রহিদাস একটা বৃক্ষের নিচে বসে আছেন, অর্জুনের জন্য অপেক্ষা করছেন, আর প্রভুর নাম করছেন আর বলছেন, প্রভু প্রভু বলো গো কেমন করে ডাকব তোমার, বলে দাও প্রভু গো কেমন করে ডাকব তোমার, বলে দাও প্রভু গো কেমন করে ডাকিব তোমায়, বলে দাও কেমন করে বাসব ভালো। আমরা তোমাকে ডাকা হয়তো হয় না প্রভু, আমাদের মধ্যে পদে পদে ভুল হয়, অপরাধ করে ফেলি। আমরা জানি না তোমাকে কেমন করে রাখতে হয়। আর আমি শুনেছি জানেন, গোবিন্দ নাকি তার ভক্তকে বারবার পরীক্ষা করে। গোবিন্দ নাকি ভক্তকে তার বারবার পরীক্ষা করেন, ভক্তের উপরে বেশি পরীক্ষা করেন, কিন্তু কত পরীক্ষা দেবেন আপনি? তার কাছে নত স্বীকার করুন, তার কাছে নত স্বীকার করুন প্রভু। আমি
আমি হেরে গেছি, আমি আর পরীক্ষা দিতে পারবো না, এটুকু স্বীকার করে নেন আপনি তার চরণে। দেখবেন গোবিন্দ কৃপা আমি পেয়ে গেছি। স্বীকার করে নিতে হবে, তুমি আর পরীক্ষা নিও না, আমি হেরে গেছি, আমি হারতে পারবো না। কেমন করে বাসব ভালো বলে দাও আর কেমন করে বাসব ভালো বলে দাও। আজকে জানেন কেমন করে এই কথাগুলো যে আপনাদের সামনে আমি কীর্তন করতে এসেছি বলেই বলছি। এটা কিন্তু শুধু এমনি নয়, এটা আমারও অন্তরের কথা। আমি এই গানের মধ্যেই না, আমি এই গানের মধ্যে আর আপনাদের মতো ভক্তদের মধ্যে আমি তাকে আমি যতক্ষণ গান করি না আমি তাকেই দেখি। এই আপনাদের সবার মধ্যে আমি তাকে শুধু দর্শন করি। এটা যে শুধু আমি আপনাদের এখানে কীর্তন করতে এসেছি বলে নয়, এটা আমার একদম অন্তরের কথা। কেমন করে বাসব ভালো বলে দাও, কেমন করে বাসব ভালো বলে দাও প্রভু গো। কেমন করে ডাকিব তোমায় ভুলে দাও আমায়, এমন করে ডাকিব তোমায় ভুলে দাও আমায়। নয়ন চোখে ডাকলে নাকি তোমায় নয়নে জলে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। জীবনে আমরা এসেছি, চলে যাব, তাকে ডাকার মতো, তার সান্নিধ্যে থাকার মতো আনন্দ আর কিছু হতে পারে না। তাই যতটুকু সময় পাবে তাকে ডাকবে, তাকে সময় দেবে। নয়নে চলে ডাকলে নাকি তোমায় পাওয়া যায়। কেমন করে নাকি তোমায় পাওয়া যায়। কেমন করে ডাকিব তোমায় ভুলে দাও। প্রভুকে কেমন করে জাগলে তোমায় পাওয়া যায়। রবিদাস বসে বসে প্রভুর কাছে
কাঁদছে। অর্জুন মনে মনে ভাবছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এই দাঁড়াতে কেমন করে যাব, সারা এই দাঁড়াতে এই অবস্থা। এমন সময় ভালো করে চেয়ে দেখতে দেখতে দেখছে সেই দাঁড়ার মধ্যে পচা চামড়ার মধ্যে স্বয়ং গঙ্গা দেবী বিরাজ করছে। সেই পচা চামড়া যেন রয়েছে দাঁড়ায়, সেখানে গঙ্গা দেবী বিরাজ করছে। অর্জুন দেখছে, অর্জুন বলছে নাকি মা তুমি এখানে কি করছো? এই পচা চামড়ার মধ্যে দাঁড়ার মধ্যে তুমি কি করছো মা? তুমি এখানে কেন আছো মা? তুমি এখানে কেন আছো? গঙ্গা দেবী বলবো ওরে অর্জুন, জগতে সমস্ত মানুষ আমার কাছে কেন আসে জানিস? তাদের পাপ রাশিকে ধোয়ার জন্য, তাদের অশুচিকে ধোয়ার জন্য, পবিত্র হওয়ার জন্য আমার কাছে আসে। এই পৃথিবীর মানুষের এত পাপ আমার শরীরে যে আর আমি বহন করতে পারছি না। তাই আজ আমি এই দাঁড়ার মধ্যে কেন আছে জানিস? একটু বৈষ্ণবের সান্নিধ্য পাওয়ার জন্য। একটু বৈষ্ণবের স্পর্শ পাওয়ার জন্য, যাতে আমার মন শরীর পবিত্র হতে পারে। একটু শান্তির জন্য আজ আমি এই দাঁড়াতে বিরাজ করছি। অর্জুন, অর্জুনেরা বুঝতে দেরি হলো না যে হ্যাঁ, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণবী হলো এই মুশির ছেলে রহিদাস। তাই অর্জুন মনের মধ্যে কোনো দ্বিধা না দেখে সেই দ্বারা চলে স্নান করলেন। স্নান করে রহিদাসের কুঠিরে এসে তিনি অন্ন সেবা করলেন আর রহিদাসকে নিমন্ত্রণ করলেন। রহিদাস, তোমার নিমন্ত্রণ রইল আমার রাজপ্রাসাদে। আমি সেখানে বৈষ্ণব সেবার আয়োজন করেছি। আমি তো বহু পাপ করেছি, তাই আমার সখার আদেশ বৈষ্ণব সেবা করাতে হবে। তবে সখা আমাকে বলেছে জানো, যে যখন আমি বৈষ্ণব সেবা দেব, আমার বৈষ্ণব সেবা যদি সঠিক হয়, প্রতি গাছে গাছে ঘন্টা বাজবে। আর বৈষ্ণব সেবা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু ঘন্টা বাজবে না। তাই আমি সেই বৈষ্ণব সেবার আয়োজন করেছি। জানি না আমার ভাগ্যে কি আছে, আমি বৈষ্ণব সেবা ঠিক মতো দিতে পারবো কিনা। তবে আপনি তো পরম বৈষ্ণব, আপনি কৃপা করে আমার রাজপ্রাসাদে আমি আয়োজন করছি সেই বৈষ্ণব সেবা। অর্জুন নিমন্ত্রণ করে রাজমহলে ফিরে গিয়ে সেই বৈষ্ণব সেবার আয়োজন করছেন। আরো দেশে বহু বৈষ্ণব সাধু গুরু সবাইকে নিমন্ত্রণ করেছেন। সেই বৈষ্ণব সেবার দিন সমস্ত দেশ থেকে চলে এসেছেন বড় বড় বৈষ্ণব সাধু। আর দ্রৌপদী নিজের হাতে তাদের জন্য রান্না করছে। রহিদাস এসেছেন,
সকলকে সুন্দর করে আসন করে দেওয়া হয়েছে। কিন্তু যেই না রহিদাস এসেছেন মুচির ছেলে, আরো যারা রয়েছেন বৈষ্ণব সাধুগুরু, তারা বলছে নাকি অর্জুন তুমি কাকে নিয়ে এসেছো নিমন্ত্রণ করে? এটা একটা মুচির ছেলে, তোমরা কি না মুচির ছেলেকে নিয়ে এসেছো এখানে বৈষ্ণব সেবা দেবো বলে? তাহলে আমরা তো এখানে কেউ প্রসাদ গ্রহণ করব না, আমরা চলে যাব, আমরা একসাথে কখনো প্রসাদ গ্রহণ করব না, তুমি ওকে চলে যেতে বলো। অর্জুন বললেন আপনারা উত্তেজিত হবেন না, আমি ওনাকে আলাদা ভাবে সেবা দেব, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। সকলে আসন গ্রহণ করলেন। রহিদাস একটি পাশে ছুটি করে বসেছেন, আসন করে দিয়েছে। এবার দ্রৌপদী সবার জন্য অন্ন নিয়ে এসেছেন, বহু কিছু রান্না করেছেন দ্রৌপদী, নানা রকম ব্যঞ্জন। আসলে দ্রৌপদী কিন্তু রান্না করেন খুব সুন্দর। জয়নিতাই মায়েদেরকে বলছি, যখন রান্না করবেন না তখন এই দ্রৌপদীকে স্মরণ করবেন, তাহলে কি হবে জানেন, রান্না ভালো হবে। আর দ্রৌপদীর নাম স্মরণ করলে সে অন্ন কখনো শেষ হয়ে যায় না, সবসময় পরিপূর্ণ থাকে। জয়নিতাই। তাই আজ সেই সেবার আয়োজন করেছেন, সেবা দিয়েছেন সুন্দর করে। রহিদাস বসেছেন, এবার দ্রৌপদী দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ আছেন, অর্জুন আছেন, পঞ্চপাণ্ডব সকলে সমারোহ ব্যাপার। সেখানে রহিদাস সেবা করছে। রহিদাস কি করেছে, সমস্ত ব্যঞ্জন অন্ন একটি জায়গাতে মাখছে। জয়নিতাই। একটি জায়গাতে মাখছে। দ্রৌপদী মনে মনে ভাবছেন এই আবার কেমন বৈষ্ণব রে বাবা, আমি সারাদিন ধরে এত কিছু রান্না করলাম, সব আলাদা আলাদা করে রান্না করলাম, আর উনি একটা একটা আস্বাদন না করে সব এক জায়গাতে কেমন বৈষ্ণব মনে মনে করছেন কিন্তু দ্রৌপদী। এবার রহিদাস সমস্ত কিছু অন্ন ব্যঞ্জন মেখে ইষ্ট দেবতাকে স্মরণ করে যেই না বদনে দিয়েছে, ঘন্টা কিন্তু বাজলো না। বলেছিলেন প্রতি গাছে গাছে ঘন্টা বাজবে, বৈষ্ণব সেবা যদি সঠিক হয় ঘন্টা কিন্তু বাজলো না। অর্জুন তো চমকে গেছে, আমি বৈষ্ণব সেবা দিলাম কিন্তু ঘন্টা তো বাজলো না, তাহলে তো আমার বৈষ্ণব সেবা হলো না। জয়নিতাই। সেবা দেওয়াটাও কিন্তু একটা আরাধনা, সেখানে রয়েছে। তাই সুন্দর করে আজ গোবিন্দকে দর্শন করে রহিদাস সুন্দর করে একটি মালা গেঁথেছেন, আর মালা গেঁথে নিয়ে বলছেন আমি এই মালা যতনেতে গৌর গলে দিব, এই মালা যতনেতে কৃষ্ণ গলে দেব, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে আমি নেচে বেড়াইব, কৃষ্ণ কৃষ্ণ বলে আমি নেচে বেড়াইব, আমি কৃষ্ণ 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 বলবো, কৃষ্ণ 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 বলবো, আমি কৃষ্ণ 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 বলবো, কৃষ্ণ 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 বলবো, আমি কারো বাধা মানব না গো, কৃষ্ণ 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 বলবো, কারো বাধা মানব না গো, ভোলাই গড়া গড়ি দেব, কৃষ্ণ কৃষ্ণ
একাদশী মান ওইটা হবে না বড় করে সে যেমন বলছিল এটা কি রাত থেকে দিয়ে গেল ও বলে গেল বলো বৈষ্ণব সেবার মধ্যে তো পড়ে বৈষ্ণব সেবার মধ্যে তাই আমাদেরকে সবাইকে সে সেবা জানতে হবে। জয় নিতাই। আমাদেরকে উনি হলেন মুচির ছেলে রহিদাস। এটা তো বহু পুরনো কথা। যখন আমাদের গোবিন্দ ছিলেন, আর আমাদের যে গোবিন্দ ছিলেন, যখন মহাভারতে যুদ্ধ হয়েছিল তখন তিনি ছিলেন রাজনীতিবিদ। জানি তাই আমাদের যে জগৎ সংসারে এখন এই যে রাজনীতি এসেছে, আমার গোবিন্দ কিন্তু রাজনীতিবিদ ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন। তিনি তো মনে করলে এই যুদ্ধটা আটকে দিতেও পারতেন। কি পারতেন না? তিনি তো নিজের মায়া শক্তি দ্বারা সবকিছু পারে। কিন্তু তিনি জগৎকে শিখিয়ে গেলেন কি না, আমাদেরকে বাঁচতে গেলে আমাদেরকে লড়াই করতে হবে। লড়াই না করলে কিন্তু আমাদের হবে না। আমাদেরকে যুদ্ধ করে যেতে হবে। তাই যাই হোক, এই রহিদাস আমার যদিও বা ঠিক এটা মনে পড়ছে না, কারণ ওনার পিতার নামটা জীবনী। আসলে এটা কি বলুন তো, একটা ভক্তকে দিয়ে বলছেন আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়, আচরণ না কইলে ধর্ম শেখানো না যায়। গোবিন্দ যত লীলা করেছেন তার ভক্তদেরকে নিয়ে, এটা নিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন জগতের জীবকে, যাতে জগতের জীব ভক্তির পথে অগ্রসর হতে পারে। এই রহিদাস তিনি ভগবানেরই একটা অংশ। তিনি সবাই যে আমরা বলি যে চাপাল গোপাল, এই যে জগাই মাথায়, এনারা হলেন বড় বড় মহাপুরুষ। কিন্তু তিনি জগৎ সংসারে এলেন, এনারা একজন সাত্ত্বিক। গোবিন্দ যখন হরিনাম সংকীর্তন করছেন, এনারা এসে কি করছেন, শ্রীবাসের অঙ্গনে আপনার ওই ছাগলের মাথাটা কেটে এনে ঝুলিয়ে দিচ্ছেন। কেন? এগুলো তো তার করার কোনো দরকারই ছিল না। ছিল কি? ছিল না। কিন্তু তিনি কেন করলেন এগুলো? কলিযুগে এসে কেন করলেন? কারণ আমরা যত পাপ করি না কেন, যত অন্যায় করি না কেন, যদি হে গৌর সুন্দর তুমি একবার কৃপা করো বলে দাঁড়ায়, তিনি সমস্ত অন্যায় অপরাধকে ক্ষমা করে দেবেন। এই যে আমরা যেমন ধরুন বলি যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। রহিদাস হলেন ভগবানের একটি স্বরূপ। তিনি সৃষ্টি করেছেন, নিজে আচরণ করে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। যেমন আমরা বলছি রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রস আস্বাদন করি। আচ্ছা বলুন তো, সত্যি কথা, রাধা বলতে কি আদৌ কেউ আলাদা? আমরা রাধা কৃষ্ণের প্রেম নিয়ে অনেক মানুষ আছেন যারা অনেক কিছু আমরা বলি যে উনি এই রাস করেছিলেন 1600 গোপী নিয়ে, এই করেছিলেন, ওই করেছিলেন, তাই করেছিলেন। আগে বাবা ব্যাপারটা ভালো করে বোঝ, তারপর তো বলবি। ভগবানের সাথে তোমার তুলনা করলে হবে? তুমি যদি বলো আজকে আমি
ভক্ত হরিদাস হব, তুমি যদি বলো আজকে আমি ওই চাপাল গোপাল হব, তুমি যদি বলো জগাই মাথায় মদ খেয়েছে আমিও খাবো, জগাই মাথায় তো মদ খেয়েছে তাহলে আমি কেন খাবো না? আরে তুমি কি জগাই মাথায় বটো? তুমি তো একটা সাধারণ মানুষ। এই যে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাসের রস আস্বাদন করি। আচ্ছা বলুন তো, তিনি একটাই আত্মা কিন্তু দুটি দেহকে ধারণ করলেন, তিনি সব। আমরা যে আমরা জানি। আচ্ছা বলুন তো, এই আমি বলছি আমার হাত, আমি বলছি আমার চোখ, আমি বলছি আমার মাথা, আমি বলছি আমার পা, তাহলে তুমি বলুন কে? কার জন্য আপনি এত চলে ফিরে বেড়াচ্ছেন? কার জন্য এত আমাদের মনে চিন্তা ভাবনা? কি এমন কি জিনিস আছে আমাদের ভিতরে এই খাঁচার মধ্যে? কে আছে যার জন্য আমরা এত কথা বলছি? হ্যাঁ তাহলে তিনি সব, আলাদা বলে কিছু নন, তিনি সর্বজীবের মধ্যে রয়েছেন। তাই আজ কি হলো? আজ ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বলো। রাধা গোবিন্দের যুগল হচ্ছে, আর যুগল সভা দর্শন করে সকলে মিলে জয়ধ্বনি দিচ্ছেন। আজ সেই রাজপ্রাসাদের মধ্যে আজ সকলে বললেন আমরা সেই যুগলটা দর্শন করতে চাই। তাই আমার গোবিন্দ কি করলেন? রাধা রানীকে সঙ্গে লয়ে আজ সেই যুগলে দাঁড়িয়েছেন। ভক্ত রহিদাস এবং অর্জুন সকলে মিলে সেই যুগল সভা দর্শন করছেন। তাই বললেন কালা চাঁদ 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 বদনি, চাঁদের বামে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো, চাঁদ বদনি দাঁড়াইলো রে রাইধনি দাঁড়াইলো, চাঁদ বদনি দাঁড়াইলো রে রাইধনি দাঁড়াইলো, চাঁদ বদনি দাঁড়াইলো রে রাইধনি দাঁড়াইলো, আর চাঁদ বদনি দাঁড়াইলো রে রাইধনি দাঁড়াইলো, কালা চাঁদ কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো, শ্যামের মাথায় মোহন চূড়া, রাধার মাথায় বেনি, শ্যাম গড়বে গড়বিনী আমার রাধা ঠাকুরানী, শ্যামের মাথায় মোহন চূড়া, শ্যামের মাথায় মোহন চূড়া, রায়ের মাথায় বেনি, শ্যাম গড়বে গড়বিনী আমার রাধা ঠাকুরানী, কালা চাঁদ
কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো রাজের রসের নদী দুকুল পাথা রসময় শ্যামে তাতে দিতেছে সাতা রাইসের রসের নদী দুকুল পাথার রসময় কানটাতে দিয়াছে সাতা কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনি দাঁড়াইলো সকলে মিলে হাত তুলবেন